তিন দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, বললেন নির্বাচন বিলম্বিত হলে জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে, সময় মতোই হবে ভোট, মন্তব্য মির্জা ফখরুলের। অন্তর্বর্তী সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তত দুর্বল হয়ে পড়বে, বললেন তারেক রহমান। নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্রের অভিযোগ, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রভিসি প্রক্টর সহ আহত অর্ধশতাধিক। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। অবস্থার উন্নতি হচ্ছে নূরের, আইসিইউ থেকে দ্রুত কেবিনে স্থানান্তরের আশা। চীন থেকে ফিরে নূরকে দেখতে গেলেন নাহিদ, বললেন সেনা পুলিশের হামলা ন্যাক্কারজনক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই, এর বিকল্প চিন্তা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক। আর নির্বাচন সঠিক সময়ে হবে এ নিয়ে জামায়াতের শঙ্কা অমূলক বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকারের নির্বাচন ঘোষণার সিদ্ধান্ত ভুল বলে মনে করেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের অংশ হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে জামাত, এনসিপি ও বিএনপি। রবিবার বিকেলে প্রথমে বৈঠকে বসে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমে বিস্তারিত জানান জামাত নেতারা। তো যে সরকার একটা বাস স্ট্যান্ড ক্লিয়ার করতে পারে না, একটা চাঁদাবাজকে ধরে শাস্তি দিতে পারে না, সেই সরকারের এত বড় নির্বাচনে এত বড় সন্ত্রাসী এত কিছুকে কিভাবে ট্যাকেল করবে? আমরা এতে শঙ্কিত। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের দিকে না গিয়ে দেশ যদি পরিকল্পিত একটি ডিজাইন ইলেকশনের দিকে যায়, তাহলে গণতন্ত্রকামী, দেশপ্রেমিক, ভারত বিরোধী শক্তির পক্ষে এরকম পরিকল্পিত নীলনকশার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগটা সংকুচিত হয়ে যাবে, যা দেশের জন্য কোনোভাবেই কল্যাণকর হবে বলে আমরা মনে করি না। এরপর প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দলটি। বৈঠকের পর দলটি ব্রিফিংয়ে জানায়, সরকারে থাকা ফ্যাসিস্ট চক্রটি রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করছে। বিগত সময় অবৈধ সংসদকে বৈধতা দানের তাদের যে পদক্ষেপ, সে বিষয়গুলো আমলে নিয়ে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম যেন স্থগিত করার বিষয় সরকার আরও বেশি কার্যকর হয়, সেই বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে আমলে নেওয়ার জন্য বলেছি। এদিকে সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠকের পর আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। এটা একেবারেই অমূলক, এই জন্যে যে আপনার প্রধান উপদেষ্টা, তার সম্পূর্ণ অধিকার রয়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতার সঙ্গে তিনি কথা বলবেন। এটা হচ্ছে তার এখতিয়ার, তার নিজস্ব এখতিয়ার, এবং সেটা তিনি বলেছেন এবং আলোচনা ফলপ্রসূ হয়েছে। সেটা গোটা দেশবাসী অত্যন্ত আশ্বস্ত হয়েছে এবং নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে এ ব্যাপারেও গোটা দেশবাসী অত্যন্ত আশ্বস্ত। পরে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এবারের নির্বাচন হবে ইতিহাসের সেরা। ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্র ডালপালা মেলতে শুরু করেছে, কিন্তু জনগণ সাথে থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। বলেন, অশুভ শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। গণতন্ত্র, ন্যায় বিচার, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানান তারেক রহমান। আহমেদ সরোয়ারের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করা হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যতবার দেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়েছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, বিএনপির নেতৃত্বে ততবার ঘুরে দাঁড়িয়েছে দেশের গণতন্ত্রকামী মানুষ। বিএনপি গৃহীত পদক্ষেপগুলো সারা দেশে মা, বোন, তরুণ জনগোষ্ঠী, শিক্ষক, শিক্ষার্থী সহ
বিভিন্ন শ্রেণী পেশার জনগণের কাছে আমাদের সকলকে পৌঁছে দিতে হবে। জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক আমাদেরকে বজায় রাখতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, মব ভায়োলেন্সকে আমরা কেউ প্রশ্রয় দেব না। নারীর সম্মান, মর্যাদা এবং অধিকারের প্রতি শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার প্রতিটি সৈনিক সংবেদনশীল এবং শ্রদ্ধাশীল থাকবে। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে। তবে জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে আমরা বিশ্বাস করি কোন ষড়যন্ত্র এই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না ইনশাআল্লাহ। ৪৭ বছরের গৌরবান্বিত পথ চলায় বিএনপি বরাবরই দেশের গণতান্ত্রিকামী জনগণের সহযোগিতা এবং সমর্থন পেয়ে এসেছে। তাই আসুন প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে জনগণের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। গণতন্ত্র, ন্যায় বিচার, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ থেকে বিএনপি যেমন অতীতে বিচ্যুত হয়নি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা বিচ্যুত হব না। আপনার দল, আপনাদের দল, আমাদের দল, বিএনপির শেকড় এই বাংলাদেশ। জনশক্তি, জনশক্তি, জনবল, বিএনপির মনোবল। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। যতক্ষণ পর্যন্ত তা না হবে ততক্ষণ গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। জনগণ লক্ষ্য করতে শুরু করেছেন নির্বাচনের মাধ্যমে জনগণের বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট করার ক্ষেত্রে প্রস্তুতে সেই অশুভ শক্তির অপতৎপরতা সাম্প্রতিক সময় ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। রাজপথের সহকর্মী সহযোদ্ধা প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, সংস্কারের প্রয়োজন রয়েছে অবশ্যই, তবে জনগণের অধিকার চর্চা এবং প্রয়োগের পথে বাধা সৃষ্টি করে কোনো সংস্কারকেই টেকসই করা যাবে না। সঙ্গত কারণেই অন্তর্বর্তীকালীন সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তাদের দুর্বলতাও তত বেশি দৃশ্যমান হতে থাকবে। বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা যত বেশি প্রতীয়মান হবে, জুলাই গণ অভ্যুত্থান বিরোধী অপশক্তি 5ই আগস্ট নিয়ে তত বেশি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ পাবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহযোদ্ধা গণপরিষদ সভাপতি নুরুল হক নূরের উপর হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনা স্পষ্ট দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে অথবা জটিল করে তোলা হচ্ছে। নির্বাচন হতে দেওয়া হবে না, এই ধরনের উচ্চারণ ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্যকে দুর্বল করবে নাকি পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থানের প্রাসঙ্গিকতা তৈরি করবে? অতএব এখনো সময় আছে, আমাদের সতর্ক হওয়া দরকার। পরাজিত পলাতক অপশক্তি কিন্তু সুযোগের অপেক্ষায় ওত পেতে রয়েছে। আলোচনায় বিএনপি নেতারা বলেন, বিএনপি একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে। নেতাকর্মীদের সতর্ক করে দলের সিনিয়র নেতারা বলেন, ক্ষমতায় আসা অতটা সহজ নয়। এই নির্বাচন যেটা এখন একমাত্র বিকল্প এই দেশকে রক্ষা করবার, সেই নির্বাচনকে আজকে বিঘ্নিত করবার, তাকে ব্যাহত করবার প্রচেষ্টা চালানো হচ্ছে। আজকে এখানে পিআর পদ্ধতি আনার কথা বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে যে পিআর না হলে নির্বাচন করতে দেওয়া হবে না। যে আমরা কারো হুমকিতে মাথা নত করতে বাংলাদেশের মানুষ রাজি নয়। ষড়যন্ত্রের আভাস আমরা লক্ষ্য করছি। নির্বাচনকে বিঘ্নিত করার জন্যে এবং গণতন্ত্রকে দূরে ঠেলে দেওয়ার জন্যে এক ধরনের জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে।
দেশের মধ্যেও ভারতীয় দালালরাও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সরকারের সদিচ্ছা এবং নির্বাচন কমিশনের সদিচ্ছা যতই থাকুক, যতক্ষণ পর্যন্ত নির্বাচনটা সংগঠিত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত জনগণই আসন। আমাদেরকে এই দায়িত্ব নিতে হবে, এই নির্বাচনকে সফল করতে হবে, যাতে করে দেশের মানুষ নিজের হাতে ভোট দিয়ে তাদের পছন্দসই তাদের সংসদ সদস্য সংসদে পাঠাতে পারে, তারা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে। ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তারা বলেন, নির্বাচনের মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠা করবে বিএনপি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আজ। বাংলাদেশি জাতীয়তাবাদ আর স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে 1978 সালের এই দিনই বিএনপির প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দলটির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন এবং গণতন্ত্রের ভিত মজবুতের কথাই বললেন দলের নীতি নির্ধারকরা। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অংশগ্রহণের মধ্য দিয়ে ব্যাপক পরিচিতি পান জিয়াউর রহমান। জেড ফোর্স এবং স্বাধীনতার ঘোষণা শহীদ জিয়াকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় নিয়ে আসা হয় জেনারেল জিয়াউর রহমানকে। বাকশালের বিপরীতে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন জিয়াউর রহমান। 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদকে মূল মন্ত্র ধরে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জনগণই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস। দায়িত্ব নিয়ে ভঙ্গুর অর্থনীতির বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যান আধুনিক বাংলাদেশের রূপকার জিয়াউর রহমান। তার দক্ষ নেতৃত্বেই বিধ্বস্ত বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। আমরা যুদ্ধ করে স্বাধীনতা এনেছি এবং সেই স্বাধীনতাকে ফলপ্রসূ করতে হবে, অর্থবহ করতে হবে। আজ আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন করতে হবে। তা করার উপায় হল হাতে কোদাল, খাল কাটো, খাল খো, খাল খো। তবে বেশি দিন দেশ সেবার সুযোগ পাননি জিয়াউর রহমান। 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে বিপদগামীদের বুলেটে জীবনাবসান ঘটে স্বনির্ভর বাংলাদেশ গড়ার এই স্বপ্নদ্রষ্টার। জনগণের সরকারই জনগণের দুঃখ কষ্ট ব্যথা বোঝে। মূলত জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যু গৃহবধূ বেগম খালেদা জিয়াকে রাজনীতির মাঠে নিয়ে আসে। 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তার নেতৃত্বে সামনে থেকে ভূমিকা রেখেছে বিএনপি। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বিজয়ী হয়ে দেশ সেবায় দায়িত্ব পায় বিএনপি নেতৃত্বে বেগম খালেদা জিয়া। এরপর 2001 সালেও বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট দেশের দায়িত্ব পায়। 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচনে পরাজয় দেখানো হয় বিএনপিকে। নির্দলীয় সরকারের দাবি পূরণ না হওয়ায় 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনে অংশ নেয়নি বিএনপির নেতৃত্বাধীন জোট। এরপর 2018 সালে বিতর্কিত রাতের নির্বাচনেও জনগণের ভোটের প্রতিফলন ঘটেনি। দল নিরপেক্ষ সরকারের দাবি পূরণ না হওয়ায় সবশেষ 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনেও অংশ নেয়নি বিএনপি। তবে 2024 সালে এসে ছাত্র জনতার জুলাই বিপ্লবে সক্রিয় অংশগ্রহণ রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। রাজনৈতিক বিচক্ষণতা এবং বেগম খালেদা জিয়ার আপোষহীনতা নতুন করে ইতিবাচক আলোচনায় চলে আসে। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং প্রবাস থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দক্ষ নেতৃত্বে বিএনপি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী বলছেন দলটির নেতারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছে এই দেশের জনমানুষের প্রত্যাশা পূরণের জন্য। জাতীয়তাবাদী দলের রাজনৈতিক ইতিহাস হচ্ছে সংস্কারের ইতিহাস এবং রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণের ইতিহাস। আমাদের দলের ইতিহাস হচ্ছে জনগণের আস্থা অর্জন করে উন্নয়ন এবং সমৃদ্ধির ইতিহাস। আমাদের যে চ্যালেঞ্জগুলো সামনে আছে আমরা মনে করি 31 দফার ভিত্তিতে আমরা রাষ্ট্র কাঠামো সংস্কারের যে বিশাল পরিকল্পনা নিয়েছি
তার একটি অংশ কেবল জাতীয় ঐকমত্য কমিশন পালন করছে, কিন্তু এর বাইরেও আমাদের অনেকগুলো কমিশন করার প্রস্তাব আমাদের ওখানে আছে। সেই কমিশনগুলোর মাধ্যমে আমরা রিকমেন্ডেশন যেগুলো পাবো জাতীয় ভিত্তিতে ব্যাপক একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে, একটা ন্যাশনাল কনসেনসাস তৈরির মধ্য দিয়ে সেই রিকমেন্ডেশনসগুলো, সুপারিশগুলো বাস্তবায়ন করার জন্য আমরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। বিভিন্ন কর্মসূচি প্রণয়নের কাজে আমরা হাত দিয়েছি। দেশ সেবার ব্রত নিয়ে মানুষের অধিকার আদায়ে আগামীতেও দল হিসেবে বিএনপি ইতিবাচক ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা। এ ঘটনায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও অর্ধ শতাধিক শিক্ষার্থী। স্থগিত করা হয়েছে সব বিভাগের পরীক্ষা। সোমবার রাত 12টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। মোতায়েন করা হয়েছে যৌথ বাহিনী। চট্টগ্রাম থেকে বিস্তারিত শাহিদা পিয়ার রিপোর্টে। ঘটনার সূত্রপাত শনিবার রাতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট সংলগ্ন তার ভাড়া বাসায় আসলে গেট বন্ধ হয়ে যাওয়ায় ওই বাড়ির দারোয়ান তাকে প্রবেশ করতে দেয়নি। পরে ভুক্তভোগী ছাত্রী তার বন্ধুদের ডাকলে তারা ওই দারোয়ানকে ধরে প্রক্টর অফিসে নিয়ে যেতে চায়। এ ঘটনায় এলাকায় মাইকিং করে লোক জড়ো করে এলাকাবাসী। এক পর্যায়ে স্থানীয়রা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়। এ সময় স্থানীয়রা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির গাড়িবহর, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর গাড়ি ভাঙচুর করে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার সকালে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুপুর 12টার দিকে আবারও উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় সংলগ্ন 2 নম্বর গেট এলাকা। বিশ্ববিদ্যালয়ে আবাসক সংকট থাকায় বিপুল সংখ্যক শিক্ষার্থী এই এলাকায় বিভিন্ন কটেজ ও ভাড়া বাসায় থাকেন। এসব ভাড়া বাসায় বসবাসরত শিক্ষার্থীদের স্থানীয়রা লাঞ্ছিত করছে এমন খবর পেয়ে প্রক্টোরিয়াল বডি সহ শিক্ষার্থীরা 2 নম্বর গেট এলাকায় গেলে স্থানীয়রা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এ সময় আহত হয়েছেন উপ-উপাচার্য ডক্টর কামাল উদ্দিন, প্রক্টর তানভীর, হায়দার মোহাম্মদ আরিফ ও বেশ কয়েকজন শিক্ষার্থী। দেশীয় অস্ত্র সহযোগে এই স্থানীয় যারা পরিচিত হামলা করছে তারা তাদের জীবন নাশের হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আমি আমাদের তানভীর আরিফ প্রক্টর স্যারকে আমরা বলেছিলাম, কিন্তু তিনি আমাকে বললেন তিনি লোকেশনটাও জানতেন না। সকালের দিকে ওরা আবার আক্রমণ করে নিজেদের শক্তি সঞ্চয় করে এসে আবার ছাত্রদের উপরে আবার আক্রমণ চালায়। তারা নিরস্ত্র আমাদের স্টুডেন্টদের উপরে হামলা চালান এবং এই হামলার পরিপ্রেক্ষিতে আমরা কোনো ল এনফোর্সমেন্টের কোনো জায়গা দেখি নাই, আমরা দেখি নাই কোনো সেনাবাহিনী বা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চাওয়া হলেও তাদের সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমাদের সকল শিক্ষককে মারছে, আমার সকল ছাত্রদেরকে মারছে, কন্টিনিউ মারতেছে, এখনো মারতেছে। আমরা কোন জগতে আছি? সকল ছাত্রলীগের ক্যাডাররা, সকল বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে হেলমেট পরে আমরা সিওসির সাথে কথা বলেছি, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছি, মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে কথা বলেছি। 2 ঘন্টা চলে গেছে, এখন আমাদের মাঠে খবর পাওয়ার পর করে প্রক্টোরিয়াল বডি সাথে এবং ছাত্রদের সাথে, পুলিশের সাথে, ডিজিএফ এর সাথে, সেনাবাহিনীর সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রক্ষা করেছে। আমরা দুজনেই কন্টিনিউয়াসলি ফোন করেছি, এমনকি সেনাবাহিনীকেও আমরা ফোন করতে করতে র্যাব আমাদের ফোন ধরেও নাই। সেনাবাহিনী ফোন ধরতে যে পরিমাণ বিলম্ব করেছে, এটাও আমাদের জন্য একটা ক্ষতির কারণ হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় সোমবার রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে যৌথ বাহিনী। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের। ব্রিফিংয়ে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এদিকে নূরের সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন তার স্বজনরা। অন্যদিকে সভাপতির শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে রবিবার হাসপাতালে যান গণ অধিকার পরিষদের নেতারা। দেশে চিকিৎসা নূরের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, নূরের চিকিৎসায় নাক, কান, গলা, নিউরো বিশেষজ্ঞ সহ 6 সদস্যের মেডিকেল বোর্ড কাজ করছে। নাক ও চোয়ালের হাড় ভাঙ্গা, মস্তিষ্কে রক্তক্ষরণ এবং চোখের ইনজুরি নিয়ে ভর্তি হন নুরুল হক নূর। সময়ের সাথে সাথে হাড় ভাঙ্গা জোড়া লাগে যাবে বলে জানান পরিচালক। এছাড়া সবশেষ সিটি স্ক্যান রিপোর্টে দেখা গেছে মস্তিষ্কে রক্তক্ষরণ কমে আসছে।
দ্রুত তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নেওয়া হবে। মানসিক ট্রমার মধ্যে থাকা কিছুটা জটিলতা আছে, তবে তা দ্রুতই সেরে যাবে বলে আশা চিকিৎসকদের। এদিকে নূরকে দেখতে হাসপাতালে যান উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ও আসিফ মাহমুদ। জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। এই সময় তার চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। নূরকে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিও। এ সময় তিনি বলেন, পরিকল্পিতভাবে নূরের উপর হামলা করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার আহ্বান জানান রিজভি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর সেনা পুলিশের হামলার ঘটনাকে ন্যাক্কারজনক বলে এই ঘটনায় আইএসপিআর এর দেয়া বিবৃতি প্রত্যাহার করে জনগণের কাছে নিঃশর্ত দুঃখ প্রকাশ করতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সাথে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে একটা অরাজকতা তৈরির পায়তারা চলছে। জুলাই সনদে গত 3টি নির্বাচনকে অবৈধ ঘোষণা করা হয়েছে। সেই অবৈধ নির্বাচনের দোষর জাতীয় পার্টিকে দিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প বাস্তবায়ন হতে দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। এনসিপি আহ্বায়ক বলেন, যারাই ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরকে মোকাবিলা করবে এদেশের জনগণ। 90-এর গণ অভ্যুত্থান পরবর্তী ভুলের পুনরাবৃত্তি আর হতে দেয়া হবে না উল্লেখ করে নাহিদ বলেন, নতুন বাংলাদেশ নির্মাণে নির্বাচন সংস্কার ও নতুন সংবিধানে সবই করতে হবে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, প্লাস্টিকের পরিবর্তে পাট পণ্যের ব্যবহার নিশ্চিত করা গেলে আমদানিতে অন্তত $1 বিলিয়ন বেঁচে যেত। রাজধানীর কারওয়ান বাজারে রবিবার আয়োজিত পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমে উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা জানান, বাজারে আর পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন ব্যবহার করতে দেওয়া হবে না। এজন্য যৌক্তিক সময় দেওয়ার পর কঠোর হবে সরকার। বলেন, পাট শিল্পে স্থানীয় সক্ষমতা থাকার পরও বাংলাদেশ এগোতে পারেনি, অথচ এক্ষেত্রে বহুদূর এগিয়েছে ভারত সহ অন্য কিছু দেশ। জানান, পাট পণ্যের রফতানি $3 বিলিয়ন নেওয়া সম্ভব। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মানুষের স্বাস্থ্য ঝুঁকি উদ্বেগজনক পর্যায়ে নিয়ে গেছে প্লাস্টিক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। তিন দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, বললেন নির্বাচন বিলম্বিত হলে জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে, সময় মতোই হবে ভোট, মন্তব্য মির্জা ফখরুলের। অন্তর্বর্তী সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তত দুর্বল হয়ে পড়বে, বললেন তারেক রহমান। নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্রের অভিযোগ, বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রভিসি প্রক্রোশ সহ আহত অর্ধশতাধিক। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। অবস্থার উন্নতি হচ্ছে নূরের, আইসিইউ থেকে দ্রুত কেবিনে স্থানান্তরের আশা। চীন থেকে ফিরে নূরকে দেখতে গেলেন নাহিদ, বললেন সেনা পুলিশের হামলা ন্যাক্কারজনক। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।